দিন পুরীর রাজা সন্ধ্যার শেষ প্রহরে এলেন প্রভু জগন্নাথের দর্শনে। মন্দির তখন প্রায় বন্ধের মুখে। দরজার বাইরে এক ফুল বিক্রেতার ঝুড়িতে পড়ে আছে মাত্র একটি সুগন্ধি ফুল। রাজা সেই ফুলটি চাইলেন, কিন্তু ঠিক তখনই এক ধনী বণিক এসে দ্বিগুণ দাম প্রস্তাব করল। শুরু হলো এক অদ্ভুত প্রতিযোগিতা একটি ফুলের জন্য। দাম বাড়তেই থাকলো। শেষমেশ রাজা নিরুপায় হয়ে নিজের পুরো রাজ্যই দিয়ে দিলেন সেই একটি মাত্র ফুলের বিনিময়ে। ফুলটি তিনি নিবেদন করলেন প্রভু জগন্নাথের চরণে, আর নিজে রাত কাটালেন গ্রামের সাধারণ মানুষের মতো একটি সাধারণ কুটিরে। সেই রাতেই স্বপ্নে এলেন শ্রী জগন্নাথ। তিনি বললেন, এই ফুলটি আমার মাথা থেকে সরিয়ে দাও, এর ভার আমি সহ্য করতে পারছি না। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি তো সমগ্র সৃষ্টি এক আঙুলে ধারণ করতে পারেন, তাহলে একটি ফুলের ভার এত বেশি কেন? প্রভু মৃদু হেসে বললেন, সৃষ্টি আমি ধারণ করতে পারি ঠিকই, কিন্তু তোমার এই নিঃস্বার্থ ভক্তির ভার, যার জন্য তুমি তোমার রাজ্যও ত্যাগ করেছ, সেই ভার বহন করা আমার পক্ষেও কঠিন। জগন্নাথের এই নবনির্মিত মন্দির শুধু স্থাপত্য নয়, এটি ভক্তির প্রতীক, যেখানে একটি মাত্র ফুলও হয়ে উঠতে পারে অসীম ভালোবাসার পরিচয়। জয় জগন্নাথ।